চলো 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 চলো। মোটু হ্যাঁ পুটু, বড্ড লেগেছে। আমারও খুব লেগেছে। বাসন কোত্থেকে এলো? এই এই বাসনপত্রগুলো সব ওইখানে ছিল না? কিন্তু ভ্যানিশ হলো কি করে? বাসনগুলো আমি সরাইতে ভুলে গেছি, যদি পলে যায়। দাদা, এটা নির্ঘাত ওই ভূতটা। এত করে বারণ করলাম, শুনলো না। কাজটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি মজা। বড়বল বাবু, আপনার বেশি লাগেনি তো? কি বলছেন মশাই, লাগেনি আবার? ওরে বাবা, খুব লেগেছে। না, বাসনগুলো সরান লাগবো। কই, কোথাও তো কিছু নেই। ও মোটু, কি করে পড়লে গো? হঠাৎ করে কি যেন একটা পায়ে লাগলো। কেন আওয়াজ হলো না বাসনের? বাসন বাসন এখানে কোত্থেকে আসবে? এসে তো বটে, থাকলে তো দেখাই যেত। হ্যাঁ, না মানে কোথায় বাসন? বাসন তো নেই এখানে। কিন্তু আমিও না বাসনের আওয়াজ পেয়েছি। হ্যাঁ পেয়েছো তো, বাসনের আওয়াজ শুনতে পেয়েছো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এই বাড়ির প্ল্যানটা যদি আপনি দেখেন তাহলে জ্যামিতিক ভাবে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এই ঘরটা লাগোয়াই হচ্ছে আমাদের রান্নাঘরটা। তো বাসন রান্নাঘরে পড়েছে, আওয়াজ এখানে শুনতে পেয়েছেন। পিওর সাইন্স। ও, কাছেই রান্নাঘর, সেখানে বাসন পড়েছে। তা না, বাসনের আওয়াজটা মনে হলো এখানেই হলো। আহা না, ব্যাপারটা কি হয়েছে, আপনি তো তখন পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আর যখন পড়ে গিয়েছিলেন আপনার কানটা মাটিতে চাপা পড়ে গেছিল। কাজেই কি শুনতে কি শুনে ফেলেছেন, ও হতেই পারে। কান, নারায়ণবাবু। হ্যাঁ, আমাদের ওই রান্নাঘরে পড়েছে, ওই দিকটা, ওই। আরে হ্যাঁ, আমাদের যে কাজের মেয়েটা, ওর কথা একদম বাদই দিন। এরা একটা কাজের না, সারাক্ষণ এটা করতে গিয়ে ওটা ফেলছে, ওটা করতে গিয়ে ওটা। ওর কথা ছাড়ুন তো। আমরা ধাক্কা খেলাম এখানে, আর বাসন পড়লো ওখানে। অদ্ভুত। হ্যাঁ মানে ওটা তো কোইন্সিডেন্স, যাকে বলে ওই কাকতালীয় সমাপতন। বুঝতে পেরেছেন? মানে আপনারাও এদিকে পড়লেন, ওদিকে বাসনগুলোও পড়লো, শব্দ হলো। পিওর সায়েন্স। আমাদের এখানে পতন, হ্যাঁ, বাসনের ওখানে পতন, সমাপতন। ছয়নিকে ভূতলে নিয়ে দিয়েছে না? না, এই ভূতের কাজ হয়ে গেল। কি করে? তোমরা তো ওনাকে বারণ করেছো, আর উনিও তো তোমাদের কথা দিয়েছে, তাই না? আরে বাবা, আওয়াজ না হয় ওদিক থেকেই হলো, কিন্তু আমি হোঁচট খেলাম কিসে? এখানে তো কিছু নেই। সত্যি তো, এখানে তো কিচ্ছু নেই। আপনি বোধহয় আমার দাদার বোঝানো সায়েন্সটা বুঝতে পারেননি। ওই কাকতালীয় সমাপতন মানে আপনি যখন যাচ্ছিলেন আপনার ওই যে ধুতিতে পাটকে পড়ে গেছিলেন, আর বটু সরি মানে পুটু ম্যাডাম, আপনি আপনার না, আপনি আপনার পায়ে পা জড়িয়ে পড়ে গেছিলেন। সিম্পল সিম্পল সায়েন্স। আরে মকর, তোর বুদ্ধি তো দেখি বিরাট তোরা। ধুতিতে পা জড়িয়েছে? না না না, আমার ধুতিতে পা জড়াবে কেন? না, কিছু একটা ছিল। হ্যাঁ বটু, আমারও তাই মনে হয়। না, ব্যাপারটা হচ্ছে যদি কিছু থাকতো তাহলে তো আপনারা দেখতে পেতেন, তাই না? না 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 না, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আপনার বিশ্বাস হচ্ছে না তো? না।
ঠিক আছে, আমি আপনাকে এখান দিয়ে হেঁটে দেখাচ্ছি, তাহলে আপনি বিশ্বাস করবেন। হ্যাঁ হ্যাঁ দেখাও 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 দেখি, হেঁটে দেখাও। হেঁটে দেখাবো? কি করব, দেখাতে বলছে তো। ভূত আমার পুত, পেতনি আমার ঝি। এই না না, উনি আমার বউ, আপনি ওনার দিদা, আর আমি ওনার বর। তাহলে আপনি আমার কে হলেন সম্পর্কে? আরে হাট না, হেঁটে দেখা না। এই তো। আরে থুরে মরকট, আমি সরাইতেছি। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? আমি আপনার নাচ জামাইয়ের মতো হই। আমাকে আপনি দয়া করে কেস খাওয়াবেন না। আমি কেস খেয়ে গেলে কিন্তু উনিও কেস খেয়ে যাবেন। হাঁটছি, হ্যাঁ? ওরে মরকট, তুই আমার ডাকিস? এই রে, কি হলো? খুব তো বললে হেঁটে দেখাও। কি হলো, দেখাও। জয় জয়নিকা, জয় বুদ্ধি মা। কি রে, যা যাবি তো? হ্যাঁ যা, গো। বিপদে মোরে রক্ষা করো, আমার পক্ষে সম্ভব না, যা। দেখেছেন, এখানে কিছুই নেই, শুধু শুধু প্যানিক করছে। কিছু নেই। আমি ওদিকটা গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, কিছু নেই, কিচ্ছু নেই, কিছু নেই তো কি থাকবে? অদ্ভুত। এই নিরু, অনেক হাঁটাহাঁটি হয়েছে রে, এবার তুই বরং একটু দৌড়ে দেখা। ইয়া রাইট, আমি একটু নিচে দেখাই। হ্যাঁ, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা 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 চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা ঢিঙ্কা ডিক 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 ডিক, এই, ডিক। বাক্স, বাসন নয়, কাকতালীয়, অমাপত। পিওর সায়েন্স, তাই না পুটু? এ মরকট নাচ খাতে বউয়ের মতো নাচ নাচে। এটা কি নাচে? এই দাঁড়াও, এটা কি হলো? কোনটা কি হলো? এই যে আমরা এতক্ষণ ধরে ঘষছি, ঘষছে কোথায় মেজদি? বলো, বাসন মাথার মতো করে মার। তাও আমাদের গোপটা উঠলো না। আর তোমারটা কি করে হলো? এই ব্যাপার। আচ্ছা, আপনারা একটা কথা বলুন, আপনাদের গোফ কে করেছে? ভূতে। আমার গোফ কে করেছে? আমরা। ব্যাস, এটাই তো আপনাদের প্রশ্নের উত্তর। দেখুন, আপনারা আর ভূত কি এক হলেন? গোফ তো উঠবেই। আচ্ছা বলছি, ঠিক আছে, তোমার আর কথাবার্তার প্যাচ বাড়াতে হবে না। তুমি এবার তোমার ভূত দিম্মাকে গিয়ে বলো আমাদের মুখটা পরিষ্কার করে দিতে। হ্যাঁ, এই শোনো না, আমাদের এই গোফটা তুলে দিতে বলো এক্ষুনি। এক্ষুনি বলবো মায়েরা, কিন্তু এখন তো উনি ঘুমোচ্ছেন। ঘুম থেকে তোলো। না বড় মা, ওটাই তো হবে না, কারণ আপনি জানেন না বাঙালির কাঁচা ঘুম ভাঙাতে নেই। একে তো উনি বাঙালি, তার উপর উনি ভূতনি, তার উপর উনি বয়স্কা। এই অবস্থা আমি যদি ওনার ঘুম ভাঙিয়ে উনি রেগে যাবেন না? আর আপনারা নিশ্চয়ই জানেন উনি রেগে গেলে কি কি করেন। একবার তো রেগে গিয়ে গোটা বাড়িটাই জ্বালাতে যাচ্ছিল জানেন, তখন তো আপনি হসপিটালে ছিলেন, বাকি মায়েরা দেখেছে আমার। এবার যদি উনি রেগে যান, পুরো বাড়িটা ভূষুণ্ডির মাঠ করে দেবে। তখন না হবে আমাদের হোম ডেলিভারি, না হবে আপনাদের ফার্নিচারের বিজনেস। তাও যদি আপনারা বলেন তো আমি ডাকতেই পারি। থাকবে না মেজুমা, আমি ডেকে দিচ্ছি। ডাকবে না, ডাকলে কিন্তু এই বাড়ি থেকে বের করে দেবো তোমাকে, বলে দিলাম। ঠিক আছে, ডাকবো না। এই মেয়ে, উনি কোথায় আছেন? একদম আপনার পিছনে। আস্তে 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 আস্তে, চিৎকার করবে না, চিৎকার করলে কিন্তু না ঘুমে গেছে। উনি খাটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো ঘুরছে।